হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। বেশ ভালো লাগলো একটা জিনিস দেখে, সেটা হচ্ছে এটা আমার সেই জোয়ান গাছ বা অরিগ্যানো গাছ। এটা খেলে নাকি মানে বিভিন্ন পেটের প্রবলেম অনেক সময় সেরে যায় বা হজম খুব বাড়ায়, মানে হজম ক্ষমতা বাড়ায়। পাতাগুলো কত চওড়া চওড়া হয়েছে দেখেছেন? এটাও অমিতদা দিয়েছিল। পাতাগুলো খুব ছোট ছোট ছিল, ছোট টবে বসানো ছিল। ও ছোট টব সমেত দিয়েছিল। টব বলতে একটা সেই বোতল ভাঙা টাইপের কিছু একটা, সেটাতে দিয়েছিল। তো দিয়ে আমি এটাই লাগাতেই, এই বড় টবটায় লাগাতেই কি বড় হয়েছে। তো চলুন আজকে একটা জিনিস দেখায়, যে জিনিসগুলো সেদিনকে শপিং করে নিয়েছিলাম সেগুলো। তার মধ্যে যে চাদরটা পাতা আছে ওটা, আর এই যে একটা চাদর, দুটো চাদর আমি সেদিনকে কিনেছিলাম। দুটো চাদর 200 না 250 টাকা করে নিয়েছিল দুটো চাদর। ওই দুটো চাদর 400 কি 500 টাকা নিয়েছিল। চলুন আরও জিনিস দেখাবো, এটাই শেষ নয়। এই দেখুন আমার বরের প্যান্ট 899 টাকা নিয়েছে। এটা প্যান্টটা বেশ ছিটটা বেশ ভালো লাগলো, ওই জন্য নিলাম। কালারটাও বেশ ভালো, এই কালারের প্যান্ট ছিল না, ওই জন্য নিলাম। আমি না বিভিন্ন কালারের ওকে জিনিস পরাতে ভীষণ পছন্দ করি। ও তো পরে না সাধারণত, আর ওর শুধু পছন্দ সব ব্ল্যাক আর ব্লু, ওই জন্য ওকে আমি বিভিন্ন কালারিং জিনিস পরাই। আর এই হোয়াইট কালারের টি শার্টটা, এটার দাম নিয়েছিল 599 টাকা, 600 টাকা। ওর সামনে বার্থডে আছে সেজন্য। এই টি শার্টের মেটেরিয়ালসটা ভীষণ সুন্দর, দারুণ সুন্দর। আর এটা হচ্ছে সেই হ্যান্ড ওয়াশ রাখার জায়গা আর কি। এটা এভাবে খোলে, এই দেখুন এইভাবে পুরোটা খুলে যাবে। এটা হ্যান্ড ওয়াশ ঢোকাবেন, ঢুকিয়ে আবার ওর ভেতরে ঢুকিয়ে দেবেন। এইভাবে না ঢুকিয়ে আমার মতে বলে ওপরের ঢাকাটা খুলবেন, খুলে আর ঠেলে দেবেন, মিটে যাবে ঝামেলা। দাঁড়ান, নিয়ে আবার লাগাতে পারছি না, দাঁড়ান, এ কোনো মতেই লাগছে না। আবার নতুন এনেছি, এবার জিনিসটা কিছু ঢালিনি, এখনই ইউজ করিনি, এখনই যদি ভেঙে টেঙে যায় সে আবার মুশকিল। কিছুতেই লাগছে না, দেখুন না, দেখছেন কিছুতেই লাগছে না। দাঁড়ান, একে আবার লাগাই, আবার ভেঙে গেলে আবার মুশকিল আছে। হ্যাঁ, বাই দা ওয়ে, এটার ব্ল্যাক কালারই শুধু ছিল, আর কোনো কালার ছিল না। আর এটার দাম নিয়েছিল যতদূর সম্ভব 99, এটার দাম ছিল। দেখুন না, কোনোভাবেই হবে। দাঁড়ান একটু, মানে এর সময় লাগবে। এটা একটু ভজকট জিনিস আর কি, থাক সরানো পাশে। আর এটা এই যে, আমি ভাবলাম তুই আবার খুলে যাস না। এটা হচ্ছে সেই ডিশওয়াশার রাখার, মানে ডিশওয়াশার রাখার জিনিসপত্র আর কি। এটা মায়ের জন্য, এটা টয়লেটের জন্য। আর দেখুন লাগানো হয়ে গেছে, আমি আবার লাগিয়ে নিলাম, আবার ফোনটা অফ করে একবার লাগিয়ে নিলাম। আর এগুলো দুটোই 99 করে দাম নিয়েছিল। আর এই দুটো ওর গেঞ্জি আর প্যান্ট। আর হ্যাঁ, প্রচুর বডি স্প্রে নিয়েছিল। এটা কি একটা, আর এটা দাঁড়ান, এটা বডি স্প্রে নয়, আমি বডি স্প্রে বলে ভুল করে নিয়ে চলে এসেছি। এটা বডি স্প্রে নয়, দাঁড়ান, এবার বডি স্প্রেগুলো তো খুঁজে পাচ্ছি না, ভুলে গেছি কোথায় ওর সাধারণত বডি স্প্রেগুলো সব এখানে থাকে, খুঁজে পাচ্ছি না। দাঁড়ান, এটাও নয়, এটা তো দেখছি খালি। দাঁড়ান, বডি স্প্রেগুলো আমি লুকিয়ে রেখেছিলাম, নাহলে তো ইউজ করে ফেলবে। এই দেখুন বেরিয়েছে, এই যে এটাও 99, ব্ল্যাক গোল্ড। বেশ মানে একটু মানে স্প্রের গন্ধটা বেশ ভালো আর কি, বেশ মিষ্টি। আসলে ওর আমার দুজনেরই ডাস্ট অ্যালার্জি, স্প্রে অ্যালার্জি, তাহলে ওগুলো একটু সাবধানেতে ইউজ করতে হয়, সাবধানে কিনতে হয়। এগুলোর একটা নতুন, আর ওই দুটো 3টে স্প্রে, বডি স্প্রে, আর এই একটা শ্যাম্পু ইন্দুলেখা, আর এই যে এই দুটো, আর প্যান্টগুলো। তো চলুন, সেদিনকে বাপি এসেছিল, ওগুলো অবশ্য আমি তার আগের দিনের রেকর্ডিং ভিডিও আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এটা দুদিনের মিলে ভিডিও। তো আমি দেখাবো আজকে বিশেষ একটা জিনিস, সেটা হচ্ছে অনেক দিন যদি কোনো জিনিস প্রিজার্ভ করে রাখেন
তো কিভাবে সেটা রাখবে? কাজের চোটে প্যান্ট খুলে চলে যাচ্ছে আমার বরের। সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে চাল না অনেক দিন রাখবেন যখন, তখন দেখবেন পোকা ধরে যায়। আমাদের এই এক প্যাকেট চাল, এই 1 বস্তা 25 কেজি চাল, মোটামুটি 26 কেজি, এই চালটা আমাদের যায় মিনিমাম প্রায় 4 থেকে মোটামুটি 4 মাস তো এক কথায় যায় আর কি। তো এই 4-5 মাস, আবার শীতকালে 5-6 মাস মতো চলে যায়। তো সেই পুজোর সময় চাল এনেছিলাম, আর এখন তো তখন আমার দেখানো হয়নি, তো পুজোর আগে বোধহয় কি পুজোর সময়, আর এখন তারপরে একবারে তো আপনার আর মাঝে বোধহয় আর একবার নিতে হবে, দিয়ে আবার সেই পুজোতে। তো চালটা বেশ ভালো দেখলাম, মোটা চাল। আমি মোটা লাল চাল পছন্দ করি, রত্না এটা। লোকে বলবে যে মিনিকেট কেন খাও না, মিনিকেট চাল খেতে আমার ভালো লাগে না, আমাদের ভালো লাগে না। আমার বরের সাথে এ নিয়ে বিশাল অশান্তি, তর্কাতর্কি। ও বললো মিনিকেট চাল নিয়ে আসো, আমি যে মিনিকেট চাল হলে আমি খাবো না, আমাকে রত্না এনে দাও, রত্না খেতে খুব ভালো, আমার ভালো লাগে। আর মা মিনিকেট খেতে পারে না একদম, বরাবর ওদের বাড়িতে মিনিকেট আনতো, আমি বন্ধ করেছি আর কি, রত্না আনি। আমি বললাম তুমি তো খাবে না, আমি খাবো, তো আমাদের জন্য এটা আনো। তো যাই হোক, বস্তাটা খুললো। আমি একটা জিনিস যেটা বলছিলাম, সেটা হচ্ছে অনেক দিন ধরে যদি চাল প্রিসার্ভ করে রাখেন না, দেখবেন পোকা হয়ে যায় অনেক সময়। আমার তো হয়, বাকি বলতে পারবো না, কারণ ওটা আবার অন্ধকারের দিকে ছিল। আমি বললাম লাইটের দিকে আনো। তো দিয়ে কীভাবে রাখবেন, দেখছেন তলায় আমি কি দিয়েছি, তেজপাতা। আপনি গ্যারেন্টি দিচ্ছি, আপনি ভাবতে পারবেন না, একটা পোকা আপনি দেখাতে পারবেন না। আপনাকে একদম লাস্ট অবধি 6 মাস 1 বছর আপনি রেখে দিন এইভাবে, চাল এইভাবে রাখবেন, দেখবেন একটাও পোকা হবে না। আমি এটা যথারীতি পুরো ভিডিওটায় রেখেছি, কারণ যাতে আপনাদের সবারই বুঝতে সুবিধা হয়। একটু স্পিড করে দিয়েছি, কিন্তু পুরো ভিডিওটায় রাখার চেষ্টা করেছি, কেননা আমি চেয়েছি এটা বুঝতে পারলে আমার মনে হয় যেন সুবিধা আর কি। এটা প্রায় মোটামুটি 25 কেজি চাল ধরেছে, প্রায় ধরুন না আমি তিনটে মোটামুটি স্টেপ করেছিলাম আর কি, 3-4টে স্টেপ করেছিলাম মোটামুটি। দেখছেন আমি দুটি করে একটু করে চাল দিচ্ছি, আর একটু করে তেজপাতা দিচ্ছি। তেজপাতা একটু বেশি দেবেন, অসুবিধা কিছু নেই। আমার এখান থেকে তেজপাতা নিয়ে রান্না করি আমি, জানেন, আমি তেজপাতা আলাদা ডিব্বায় রাখি না। একটা পোকা হবে না এইভাবে যদি আপনি চাল রাখেন, একটা মানে একটাও পোকা হবে না। আমি আমার বরের সাথে তর্কাতর্কির জন্য না, আমি এখান থেকে চাল আনি না, আমি বাপিকে চালটা আনতে বলি। এই বিরক্তিকর লাগে, এত তর্কাতর্কি, এত অশান্তি হয় চাল নিয়ে। পুরো তেজপাতাটা দিয়ে দিল মোটামুটি। এর আগের বারে যখন আমি ভিডিওটা রেকর্ডিং করেছিলাম, মানে চাল রাখার ভিডিওটা, সেই ভিডিওটা না আমি কোনোভাবে পুরো একটা ভিডিও, মোটামুটি 3-4 মিনিটের ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম, কেন জানি না কি প্রবলেম হয়েছিল, আমি ডিলিট করে দিয়েছিলাম ভুল করে, এর আগের বারের চালটা যখন ঢোকায়। আর এবারে আমি ভাবলাম, আমার বর বলছিল চালটা ঢেলে দিই কন্টিনিউ করছিল। আমি বললাম না দাঁড়াও, আমি আগে ভিডিওটা করি, মানুষকে দেখাই যে এইভাবে চাল রাখলে চাল কোনো দিন, আমার কাছে না অনেক কিছু জানতে পারবেন, আমরা এগুলো বিভিন্নভাবে অ্যাপ্লাই করি, তো আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক কিছু, অনেক উপকারিতা পাবেন আমি মনে করি। ঢাকাটা বন্ধ করে দিলাম, ব্যাস হয়ে গেল। যদি পারেন তো ওপরেও 2টি করে তেজপাতা দিয়ে দিতে পারেন, তো আমরা আর দিইনি, কারণ আমরা তো ওপর থেকে চালটা ইউজ করব, তার জন্য আমরা দিইনি। ব্যাস চাল ভরা হয়ে গেল। তো চলুন এবার খেতে দিয়ে দিই, কারণ খেতে না দিলে এরা আবার বেরোবে আবার। হ্যাঁ বলি, এরা বলতে দুজন বলতে 2জন যাত্রী। আজকে আমার বাপি এসেছে, আর আমার বড় বাড়িতে আসবে না বলছিল, আজকে একটু ওদের ডিউটিতে কাজ ছিল। তো আমি বললাম যে না, বাপি এসছে এতদিন পরে, তুমি এসো। আসবে না সেটা বললে আবার হয়, তুমি এসো। ওদেরকে সব খেতে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে কী কী রান্না হয়েছে বলে দিই। থোর ভাজা আর পাট শাক ভাজা, ঝিঙে পোস্ত বাপির জন্য, আর আমাদের ঝিঙে আলু পোস্ত,
আর তো বাপির আলাদা হয়েছিল ওই করলা সেদ্ধ আর কি, করলা ভাতে আর কি। বাপির সুগার তো ওই জন্য ওটা মাস্ট আর কি, দিতেই হবে। আর দই ছিল, আর ক্ষীর কাতলা ছিল, আর চাটনি। আমার পাঁপড় ভাজার আর সময় হয়নি। আসলে জানেন তো, যেদিন বর আসে সেদিনকে মানে সময় পায় না একদম। মোটামুটি ফিরে পড়ে ও 1টার মধ্যে বেরোবে আর কি, ফিরতে হবে ওকে আবার, তো আবার ডিউটি ধরবে, তো ওই জন্য আমি 1টার মধ্যে এরপর রান্না করতে হয়। এত রান্না করতে হয়েছে আমাকে, বলুন না, রান্না করে লুচি করতে হয়, সবচেয়ে বড় কথা লুচি, সুজি, অনেক ঝামেলা। তো ওই জন্য আমি এইটাই মোটামুটি করে দিতে পেরেছি। দিয়ে বাপিও, ও আগেই বেরিয়ে গেল, দিয়ে আবার বাপিরও 5-7 মিনিট যেতে দেরি হলো। কুকুরটা কেমন শ্যাওলাই হয়ে আছে দেখেছেন, ভালো দেখতেও বেশি লাগছিল, সুন্দর দেখতে লাগছে, বলুন কি সুন্দর সবুজ। ব্যাস, বাপি বেরিয়ে গেল। মাকে একটু দই কাতলা, ক্ষীর কাতলা দিয়ে দিয়েছি। আর দাঁড়ান, মাকে বললাম যে চাবি দিয়ে দিন। আজকে দেখুন না, দুধ দিতে আসে যিনি, ওই কাকু আজকে লেট করছে এত। আমি বলছি লেট করছে মানে দুধ দেখছি কখন দিতে আসবে না দিতে আসবে। আমি বললাম তাহলে চাবিটা দিয়ে দিন, একবারে দিয়ে শুয়ে পড়ুন। আমরা দুপুরবেলাতে আমরা মোটামুটি ঘরে যখনই সমস্ত কাজ মিটে যায় আমরা চাবি দিয়ে বসে থাকি, কারণ আমাদের প্রয়োজন থাকে না, লোকজন এলে আমরা চাবি খুলবো, তো আমরা করি না। দাঁড়ান, একটা জিনিস দেখাবো, দাঁড়ান কি দেখাবো, কি আলুগুলো দেখাতে গেলাম, দিয়ে আর দেখছি দিতে আসছে, দুধ দিতে আসছে কাকু। দেখলেন এতক্ষণে এলো, দেরি হয়ে গেছে, প্রায় 1:15-20 বাজছিল তখন। দিয়ে কাকু আবার বোঝাচ্ছিল, মার সাথে কাকু খুব কথা বলে। দিয়ে আমি বলছিলাম যে এত দেরি হলো কেন কাকু, এই মাত্র দরজা বন্ধ করতেছিলাম। দিয়ে কাকুই বললো যে সে ব্যাংকে গিয়েছিল, নাতনির বাড়ি গিয়েছি, এই নাতনিকে স্কুলে দিতে গিয়েছিল, সে অনেক কিছু ব্যাপার স্যাপার, সে অত ব্যাপার স্যাপার নিয়ে আর বক্তব্য রাখতে পারছি না, মোটামুটি কি বলবো বলুন। তো চলুন কাকুকে বলি দুধটা দিতে। মাকে বললাম যে দুধটা এবার গরম করে নিন, চাবি তালা দিয়ে দিন, দুধ গরম করে নিন, দিয়ে শুয়ে পড়ুন। আমিও উঠে পালাই। তার আগে একটা জিনিস দেখাই, বাপি বাড়ি থেকে নিয়ে এসছে এগুলো, পোস্ত নিয়ে এসছে। পোস্তটা আর দেখানো হয়নি, 500 পোস্ত, আর এই কুঁচো আলু আর বড় আলু, তার মধ্যে কুঁচো আলু, ছোটো আলু, ওই সাইজের আলু খোলা শুদ্ধ গোল গোল করে আমি ভেজে খাই, যথারীতি দেখেছেন। ওটা আমাকে একজন দিয়েছে, আমাদের ওখানকার একটা দাদা, একটা পাশের বাড়ির কাকু দিয়েছে, সেখান থেকে আবার মা আমাকে দিয়েছে। তো চলুন এবার মোটামুটি শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। এবার মানে কী বলবো, ওই ফ্যানটা আবার সারাতে হবে, আবার চিন্তা, কি বলবো, আমার নিজের আর ভালো লাগছে না। লুচি কটা বেঁচে গেছে, চাপাচুপি দিয়ে রেখে দিয়েছি, আর পারছি না। এই যে সাদা জামাগুলো এনেছে জামাইয়ের জন্য, ওইগুলোর জন্যই এত ব্যস্ত। চলুন এবার সব যা বাকি আছে সব চলুন, বাকি কথা কাল হবে। আজকের মতো টাটা, বাই বাই। ভালো থাকবেন, ভালো রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, থ্যাংক ইউ।